ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ক্রনিক ক্যালসিফিক প্যাঙ্ক্রিয়াটাইটিস with grossly atrophic pancreas, dilated main pancreatic duct due to multiple intraductal calculi। এমন কেস আমরা অনেক পেয়েছি, অনেক পাচ্ছি, অনেক আরোগ্য করেছি, অনেক আরোগ্যের পথে আছে। কিন্তু প্রথম কথা, এই রোগ হচ্ছে কেন? আমার অবজারভেশন, আমার ইন্টারফারেন্স, প্রত্যেকটা চিকিৎসকের, প্রত্যেকটা বিজ্ঞানীর একটা নিজস্ব অবজারভেশন থাকে। পরীক্ষা নিরীক্ষার মন যাদের থাকে তারা পর্যালোচনা করে, বিশ্লেষণ করে, চিন্তা ভাবনা করে, রিসার্চ করে। আমি দেখেছি মাংস এক্সেসিভ রেড মিট খাওয়ার একটা কারণ বাংলাদেশের 10 জন রোগীর মধ্যে 5 জন রোগী আমার ক্রনিক ক্যালকুলাস প্যাঙ্ক্রিয়াটিস থাকে, তারা রেড মিট খুব বেশি খায়। আমাদের এপারেও দেখেছি যারা অত্যন্ত বেশি করে রেড মিট, স্পেশালি বিফ যারা খায়, তাদের মধ্যে এই রোগ বেশি দেখা দিচ্ছে। এই মোহাম্মদ ইমরান আলী, হি হ্যাজ কাম ফ্রম দ্য মালদা, he has been suffering from chronic calculus pancreatitis। ব্যথা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, উনি আমার সাহায্যের জন্য এসেছেন। ইমরান সাহেব, আপনি কি মাংস আগে খুব বেশি খেতেন? যেটা আমি বললাম, একটু বেশি খাওয়া হতো। সো এটা একটা ইম্পর্টেন্ট কারণ। এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই যে রেড মিট পরিমাণে, শুধু বিফ বলে না, মাটন যেগুলো অনেকে কী হয়, বড় বড় দেশি মাংস না খেয়ে বড় বড় যেসব বিহারি ছাগলগুলো আসে সেগুলো অনেকে পছন্দ করে, সেই দোকানগুলিতে অনেকে লাইন লাগায়। তো এই রেড মিট যত কম খাওয়া যাবে তত প্যাঙ্ক্রিয়াস, গলব্লাডার রোগের পক্ষে এগুলো তো ক্ষতিগ্রস্ত হয় না। কারণ এই রেড মিট বা খুব তৈলযুক্ত রেড মিট মানেটা কি? যাতে ফ্যাট বেশি আছে, এই সব মাংস বেশি খেলে গলব্লাডার এবং লিভারের কাজ, প্রত্যেকটা শরীরের অর্গানের কাজ ভাগ করে দেওয়া আছে। যেমন ভাত চিড়ে খেলে মুখের রসের মধ্যে কিছুটা গলে যায়, কিছুটা মুড়ি একজন লোক মুখে রাখুক, চিড়ে রাখুক, দেখবে অনেকটা গলে গেছে। আর একটু শক্ত খাবার স্টোমাক, আরও শক্ত খাবার লিভার, গলব্লাডার, প্যাঙ্ক্রিয়াস। তো রেড মিট ইজ দ্য ফ্যাক্টর। এছাড়া আমরা আগে পড়েছিলাম যে কফি বেশি খেলে অনেক সময় হয়, এখন আর বলা হয় না, কফি পান যেটা আর কি, চা কফি, ফুলকপি নয়, তো কফি, তো এইসব কারণে হয়। তো এটা একটা কারণ, লক্ষ্য রাখতে হবে। প্রচণ্ড ব্যথা হয় এবং যাদের স্টোন বেশি থাকে তাদের পক্ষে আরও সমস্যা দাঁড়ায়। আর এর চিকিৎসা সব জায়গায় সমানভাবে হয়ও না, অপারেশনও সব জায়গায় ঠিক মতন করতে পারেও না। তো হোমিওপ্যাথিতে আসার আলো আছে, আমরা আসার কথা যে অনেক কেস ভালো রাখতে পেরেছি। আশা করি ইমরান সাহেবকে আমরা ভালো রাখতে পারবো। কিন্তু হোমিওপ্যাথিক থিওরি বা ট্রিটমেন্ট কী হবে বন্ধুরা? হোমিওপ্যাথিক চিকিৎসা সিমটোমেটিক, কনস্টিটিউশনাল। তো ওর দুটো ওষুধের সিমটম আসছিল, আমাদের দুনিয়ার ডাক্তার আলোচনা করছিল যে মার্কুরিয়াস বা লাইকোপোডিয়ামের মধ্যে স্যার নিশ্চয়ই কিছু একটা দেবে, এবং তাই হয়েছে। মার্কুরিয়াসের সিমটম কী ছিল? ঘাম খুব বেশি ছিল না, কিন্তু একটু গন্ধ ছিল, ও জিভটা আছে স্যালাইভেটেড। তো সব কিছু ছাপিয়ে লাইকোপোডিয়াম প্রথম কথায় এই রোগটা এই সব অর্গানের উপরে লাইকোপোডিয়ামের কাজ, ডাইজেস্টিভ অর্গানের উপরে, লিভার, গলব্লাডার, প্যাঙ্ক্রিয়াসের উপরে কাজ আছে। উনি শীত বেশি আছে, চিড়ি পেশেন্ট, গরম খাবার দাবার একটু ভালোবাসে, হালকা গরম, মিষ্টি ভালোবাসে, টেনশান আছে, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড আছে, নার্ভাসনেস আছে, ফিজিক্যাল মেকআপ আছে। আর দেখে শুনে মনে হয় আমি এখনও জিজ্ঞাসা করা হয়নি যে কী কাজকর্ম করে, ইন্টেলিজেন্ট মনে হয়। কী করেন? পড়ায় স্কুল মাস্টার ও শিক্ষক। তাহলে লাইকোপোডিয়াম ইন্টেলিজেন্ট, শিক্ষিত পার্সন। তো সব দিক দিয়ে চিন্তা করে আওয়ার প্রেসক্রিপশন ইজ লাইকোপোডিয়াম in 50 millisiemens scale of potency. So let's prescribe lycopodium once daily morning। আর খুব পেট ব্যথা করলে SOS, যাকে বলা ইমার্জেন্সি ওষুধ দিতে গেলেও আমরা কিছু সিমটম কালেকশন করি, যে সামনে ঝুঁকলে কমে করোসিন, পিছনে হেললে কমে ডায়াসকোরিয়া, এসবগুলো ভেবে চিনতে, বা ম্যাডনিং পেন, মারাত্মক ব্যথা হয় ক্যামোমিলা, এই ধরনের আমরা কিছু ভাবনা চিন্তা করি, সেখানেও কিছু সিমটম কালেকশন করি। তো সেই জন্য আমরা করোসিন অনেম দিলাম, SOS যদি দরকার হয়, আদারওয়াইজ লাইকোপোডিয়াম টয়েস ডেলি, দিনে 2 বার করে, সকালে, এবং অ্যাগ্রাভেশন পিরিয়ডটায় আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, 4টে থেকে 8টায় বাড়ে, তাই রাত 9টার দিকে খেতে বলেছি। সো লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন ফর দিস অ্যাকিউট ক্যালসিফিক ক্যালকুলাস প্যাঙ্ক্রিয়াটাইটিস। ইমরান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভিডিওটি পারমিশন দিয়েছেন ডাক্তারদের শেখানোর জন্যে। লাইভ ভিডিও তো পারমিশন ছাড়া আমরা নিতে পারি না। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।